জামায়াতের সমাবেশে সোহরাওয়ার্দীতে জনতার ঢল। মানবিক ও ভালো মানুষ না হলে দেশের উন্নতি সম্ভব নয় বললেন সেনাপ্রধান। প্রয়োজনে গোপালগঞ্জে মরদেহ তুলে ময়নাতদন্ত করা হবে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। নির্ধারিত দিনে নির্বাচন হবে জানালেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। বিলম্ব না করে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করুন অন্তর্বর্তী সরকারকে মির্জা ফখরুল। পরিবেশ বান্ধব কারখানার সনদ পেল আরও ৩ পোশাক প্রতিষ্ঠান। যুদ্ধবিরতিতে সম্মত সিরিয়া ইসরায়েল। ওয়াল স্ট্রিট জার্নালের বিরুদ্ধে ট্রাম্পের $10 বিলিয়ন মামলা। ফ্রান্সের দক্ষিণাঞ্চলে ভয়াবহ দাবানল। বাংলাদেশ পাকিস্তান টি-20 সিরিজের ট্রফি উন্মোচন। পিআর পদ্ধতিতে নির্বাচন দেওয়া সহ 7 দফা দাবিতে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের জাতীয় সমাবেশে লাখো নেতাকর্মীর ঢল নেমেছে। শনিবার বেলা 11টার দিকে দলটির নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে সোহরাওয়ার্দী উদ্যান। পিআর পদ্ধতিতে নির্বাচন দেওয়া সহ 7 দফা দাবিতে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের জাতীয় সমাবেশে লাখো নেতাকর্মীর ঢল নেমেছে। শনিবার বেলা 11টার দিকে দলটির নেতাকর্মী ও সমর্থক উপস্থিতিতে কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে সোহরাওয়ার্দী উদ্যান। উদ্যানের বাইরেও অবস্থান করছেন হাজার হাজার নেতাকর্মী। সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন, মানবিক ও ভালো মানুষ না হলে দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব নয়। শনিবার মিরপুর সেনানিবাসের MISTতে অনুষ্ঠিত মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অ্যাপ্লায়েন্স সায়েন্স বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের সমাপনীতে তিনি কথা বলেন। প্রয়োজন হলে গোপালগঞ্জের সাম্প্রতিক ঘটনায় মরদেহ কবর থেকে উত্তোলন করে ময়নাতদন্ত করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। শনিবার দুপুরে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, প্রধান উপদেষ্টা যেদিন নির্বাচনের কথা বলেছেন সেদিনই নির্বাচন হবে, একদিনও পেছাবে না। শনিবার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের টেড এক্স কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আয়োজনে তিনি আরও বলেন, এই নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে সুন্দর ও শান্তিপূর্ণ নির্বাচন। যত দিন যাচ্ছে পরিস্থিতি জটিল হয়ে উঠছে মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ফ্যাসিস্ট শক্তি আবারও জোটবদ্ধ হচ্ছে, তারা ক্ষমতা ফিরে পাওয়ার চক্রান্ত করছে। এ পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকারের প্রতি দ্রুত নির্বাচনের ব্যবস্থা করার আহ্বান জানায়। শনিবার জাতীয় প্রেস ক্লাব অডিটোরিয়ামে আলোচনা সভায় তিনি কথা বলেন। দেশের তৈরি পোশাক শিল্পের আরও 3টি কারখানা পরিবেশ বান্ধব সনদ পেয়েছে। স্বীকৃতি পাওয়া প্রতিষ্ঠানগুলো হল কমফিট রেইনবো ডাইন অ্যান্ড ফিনিশিং, হবিগঞ্জ মাধবপুর সাইহাম নগরে সাইহাম কটন মিলস লিমিটেড ইউনিট 1 এবং সাইহাম কটন মিলস লিমিটেড ইউনিট 2। শনিবার বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। ফলে দেশে পরিবেশ বান্ধব কারখানার সংখ্যা বেড়ে দাঁড়ালো 253-তে। দ্রুজ অধ্যুষিত এলাকায় রক্তক্ষয়ী সংঘাতের মধ্যেই যুদ্ধবিরতিতে রাজি হয়েছে ইসরায়েল ও সিরিয়া। বিষয়টি নিশ্চিত করেছেন তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টম ব্যারাক। তিনি জানান, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল শারা যুদ্ধবিরতিতে সম্মত হয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওয়াল স্ট্রিট জার্নালের বিরুদ্ধে $10 বিলিয়ন মানহানি মামলা দায়ের করেছেন। শুক্রবার ফ্লোরিডার ফেডারেল আদালতে রুপার্ট মার্ডক ও পত্রিকাটির বিরুদ্ধে মামলাটি করেন তিনি। ফ্রান্সের মার্সের উত্তর পশ্চিমে প্রায় 593 একর এলাকা জুড়ে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। শুক্রবার পরিস্থিতি সামাল দিতে 1000-এরও বেশি দমকল কর্মী ও হেলিকপ্টার মোতায়েন করা হয়। দাবানলে 150 জনকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। রক্ষা করা গেছে 1.5 শতাধিক বাড়ি। ঘন উদ্ভিদে আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় পরিস্থিতি জটিল হয়। বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার 3 ম্যাচের টি-20 সিরিজের ট্রফি শনিবার ঢাকায় উন্মোচন করা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন 2 দলের অধিনায়ক লিটন দাস ও সালমান আলী আগা। 20, 22 ও 24 জুলাই মিরপুরে সন্ধ্যা 6:30টায় ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.